বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত। 1968 সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। মসজিদটিতে একসাথে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে, ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম হয় বিধায় 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয়েছে। বর্তমানে এই মসজিদে একসাথে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটির মোট আয়তন 2694 বর্গমিটার। 6 তলা বিশিষ্ট মসজিদটির উচ্চতা 30 মিটার। বর্তমানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদটি 8 তলা। নিচতলায় রয়েছে বিপণী গুদাম ও একটি বৃহত্তম আধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগেই এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থানে মসজিদটির জন্য 8.30 একর জায়গায় অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী। 27 জানুয়ারি 1960 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদটির কাজ উদ্বোধন করেন। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান, অফিস, পাঠাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়। মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হবার পর শুক্রবার 25 জানুয়ারি 1963 সালে প্রথমবারের জন্য নামাজ পড়া হয়। স্বাধীনতার পরে 1975 সালে 28 মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসেন। এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শনও রয়েছে। মক্কাতে অবস্থিত পবিত্র কাবা ঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মোকাররমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে একদম আলাদা করেছে। মসজিদটি খুব উঁচু। মসজিদের প্রধান ভবনটি 8 তলা এবং মাটি থেকে 30 মিটার বা 99 ফুট উঁচু। প্রধান ভবনটির রং সাদা। মূল নকশা অনুযায়ী মসজিদটির প্রধান প্রবেশপথ পূর্ব দিকে হওয়ার কথা। পূর্ব দিকের সাহানটি 2694 বর্গমিটারের। এর উত্তর ও দক্ষিণ পাশে অজু করার জায়গা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করা বারান্দার উপর দুটি ছোট গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে ঘোচানো হয়েছে। মসজিদে প্রবেশ করা বারান্দাগুলোতে 3টি আশ্চুক্রাকৃতিক খিলান পথ রয়েছে, যার মাঝেরটি পার্শ্ববর্তী দুটি অপেক্ষায় বড়। দুটি উন্মুক্ত অঙ্গন প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রিত করে। মসজিদে বিশাল এলাকা জুড়ে রয়েছে বাগান। বাগানটি মুঘল শৈলীতে স্থাপন করা। এই বিশাল মসজিদটির সুন্দর দৃশ্য ধর্মপ্রাণ মুসলমানকে মুগ্ধ করে।